প্রচণ্ড গরমে যদি এমন ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত পাওয়া যায় তাহলে কেমন হয়। চেষ্টা করেছি রেসিপিটা একদম সহজ রাখার, যাতে করে ইজিলি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর চাইলে এটা স্টোর করে রাখতে পারবেন আর যখন খুশি তখন আম পান্নার শরবত উপভোগ করতে পারবেন। হাই এভরিওয়ান, অনু কুকিং হার্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি শেয়ার করব দুইটি পদ্ধতিতে আম পান্নার শরবত রেসিপি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম একটি বড় আম নিয়েছি, দিয়ে দেব কুকারে। আপনারা চাইলে এখানে আমটাকে বাড়িয়ে নিতে পারবেন। কতটা আম পান্নার শরবত আপনি বানাতে চান সেই অনুপাতে এখানে জল দিয়ে দেব। দেন কুকারের ঢাকনা লাগিয়ে 4 থেকে 5টি সিটি দিয়ে নেব। এখানে একটি আম দিয়ে আমার 4 গ্লাসের মতো শরবত রেডি হয়েছিল। আপনারা সেই অনুপাতেই আমটাকে অ্যাড করার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, 4 থেকে 5টি সিটি দেওয়ার ফলে আমটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। তবে আপনারা চাইলে কুকার ছাড়াও সিদ্ধ করতে পারেন, এতে করে সময়টা বেশি লাগবে আর কিছুই না। এবার এই আমটিকে একটি স্টেনার চুপড়ির মধ্যে নিয়ে নেব এবং খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আম সিদ্ধ করার পর দেখুন কত সুন্দরভাবে খোসাটাকে ছাড়ানো যাচ্ছে। এবার স্টেনার চুপড়ির মধ্যে একটু ভালো করে প্রেস করব, ফলে আমের পাল্পগুলো দেখুন কত সুন্দর জমা হচ্ছে। এইবার একটি মিক্সিং জারের মধ্যে প্রথমে আমের পাল্প দিয়ে দেব, দেন কিছু মশলা অ্যাড করব, যার ফলে শরবতের টেস্টটা ভীষণ মজাদার হবে। প্রথমেই দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরা, 1/4 টিস্পুন মৌরি, 7 থেকে 8টি গোটা গোলমরিচ, 2টি কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা কম বা বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। 1/4 কাপ চিনি দিয়ে দেব, হাফ চামচ বিট লবণ দেব, হাফ চামচ চাট মশলা দেব। এখানে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। একটি শুকনো লঙ্কাকে পুড়িয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দেব। এই পোড়া লঙ্কা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন শরবতটা একদম অন্য রকম হবে। এইবার একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আপনি বানিয়ে বেশি দিনের জন্য এটা স্টোর করতে পারবেন না, বানানোর সময়ই সব শেষ হয়ে যাবে। এটা এতটাই মজার হয়। এইবার একটি প্লেটে লবণ ও লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবং গ্লাসটাকে উল্টিয়ে একটু ডেকোরেট করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। শরবতটা বানানোর জন্য গ্লাসে প্রথমে বরফ দিয়ে দেব, দেন যে আমের পেস্ট বানিয়েছিলাম সেটিকে দিয়ে দেব। আমি এখানে একটু ঘন করে শরবতটাকে বানাবো, তবে আপনারা চাইলে আরও একটু বেশি জল দিয়ে শরবতটাকে পাতলা করে নিতে পারেন। এইবার একটু ঠান্ডা জল দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত। একটু পুদিনা পাতা দিয়ে উপর থেকে ডেকোরেট করব এবং একটি পাইপ দিয়ে পরিবেশন করব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তেমনি খেতেও ভারী মজাদার হয়েছিল। নেক্সট আরও একটি ভিন্ন পদ্ধতিতে আম পান্নার শরবতটিকে বানাবো। প্রথমেই দিয়ে দেব বরফ গ্লাসে, দেন আমের পেস্ট দিয়ে দেব, সব শেষে পুদিনা পাতা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এবং একটি চামচের মাধ্যমে একটু মিক্স করে নেব। প্রচণ্ড গরমে বাইরে থেকে বাড়িতে এসে যদি ঠান্ডা ঠান্ডা এমন আম পান্নার শরবত খাওয়া যায় তাহলে সত্যি প্রাণটা এক নিমেষেই জুড়িয়ে যায়।
যে আমের পেস্টটি আমি বানিয়েছি সেটি আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন 10 দিনের মতো। যখন খুশি তখন বার করে ঠান্ডা জল দিয়ে উপভোগ করুন দারুণ মজাদার আম পান্নার শরবত রেসিপি, যেটা ক্লান্তি দূর তো করবেই, তার পাশাপাশি এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে বিশেষভাবে সাহায্য করবে স্বাস্থ্যকর উপায়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করব। চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।